রিক্সা যাবে? আমি নাম জামু। আরে তুমি মুক্তা না, আর তুমি হচ্ছে ওমর। এই মুক্তা, এই রিস্কাওয়ালা আমাদের নাম জানে কিভাবে? এই ছোট লোকের বাচ্চা, এই ফকিনের বাচ্চা, তোর সাহস কি করে হয় তুই আমাদের নাম ধরে ডাকছিস? মুক্তা, তুমি আমার চিনতে পারতেছো না? মনে করে দেখো, হাই স্কুলে পড়ার সময় প্রথমে স্যার আমার পড়া ধরতো, তারপর তোমারে। তুমি না পারলে আমি তোমারে পড়া কয়ে দিতাম। আর ওমর, তুই সবকিছু ভুলে গেলি। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় তুই আমাদের সম্পর্কে কথা বলছিস? তুই আমাদের সাথে পড়াশোনা করেছিস সেটাও বলছিস? আরে তুই কোন লেভেলের আর আমরা কোন লেভেলের তুই দেখে বুঝতে পারছিস না? আর মুক্তা তো ঠিকই বলছে, তুই একজন সামান্য রিস্কাওয়ালা, আর রিস্কাওয়ালা হয় আমাদের মতন বড় লোকের বন্ধু, এটা তো কোনোদিন সম্ভবই না। মুক্তা, তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো কেন? আসলে ইন্টার পরীক্ষা দেওয়ার সময় বাবাই মারা গেল, তারপরে আমি লেখাপড়া করতে পারি নাই। সংসার চালানোর জন্য আমি রিক্সা চালাই। ছোট একটা ভাই আছে, ওর পড়াশোনা খরচ যোগাইতে হয়। আমি গরিব মানুষ, কই তোমরা আমার সহানুভূতি দেখাইবা, তাতে তোমরা আমার অপমান করতেছো কেন করতেছো? আই থাম, তুই অনেক বলেছিস, তোর সাথে কথা বলার না সময় আমাদের কাছে নেই। আয় অমর, তুমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবে? আচ্ছা থাম, আরে ভাই তুই যে আসতে কেন সমস্যা নেই, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, তুই যদি যাও আমাদেরকে বল, যাবো না হলে নাই, আমরা অন্য ব্যবস্থা করবো। জি স্যার, উঠেন। চলো। এই নে 50 টাকা ব্যাগ দে। ম্যাডাম, আমার তো ভাঙতি নাই। বুঝছি না যে এদের এটা একটা ধান্দা। এ দেখ, নাটক করিস না তো, টাকাটা ব্যাগ দে। আচ্ছা ঠিক আছে, ও আমাদের ফ্রেন্ড না, এটা ওকে টিপস দিয়ে দিলাম 50 টাকা। ঠিকই বলেছিস, আমরা তো একটা ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি, তো তুই একটু আগে বলি না যে তুই আমাদের ফ্রেন্ড, তো হিসাবে 50 টাকা তোকে টিপস দিলাম। চল। চল। আপনারা দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরে আজকে আমাদের ভিতরে ইন্টারভিউ আছে। ইন্টারভিউ তো শেষ হয়ে গেছে। আর আপনি এসব কি বলছেন? আমরা তো ভেতরেই গেলাম না, আমাদের ইন্টারভিউ কিভাবে শেষ হলো? আপনি সরেন তো, আমাদের যেতে দেন। আর আসলে ইন্টারভিউ শেষ হয়ে গেছে। আরে তোমার কি মাথায় সমস্যা নাকি? আমরা তো ভিতরেই গেলাম, তাহলে ইন্টারভিউটা হলো কিভাবে? আমার মাথায় কোনো সমস্যা না, আপনাদের ইন্টারভিউ না শেষ হয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। মিজান, তোমার জন্য পানি নিয়ে আসো। জি স্যার। আরে তুই এখানে? দেখেছিস, এই ফকিনের বাচ্চা রিকশাওয়ালা আমাদের ফলো করতে করতে এই অফিস পর্যন্ত চলে এসেছে। আই, তোর সমস্যাটা কি? হ্যাঁ, তোকে না বললাম যে বাকি টাকা তুই টিপস রেখে দে, তুই কেন পিছন পিছন এসেছিস? চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। সেই শুরু থেকে তোরা দুজন মিলে আমাকে অপমান করেই যাচ্ছিস কেন? আমি হচ্ছি এই অফিসের ওনার। কি বললি? তুই এই অফিসের ওনার? আরে ওনারের ফুল মিনিং কি সেটা কি তুই জানিস? আর ওনারের মানেটা কি সেটা তুই জানিস না? আর কি উল্টাপাল্টা কথা বলছিস? শোন, ওনারের ফুল মিনিং কি জানি বলেই আজকে আমি এত বড় একটা প্রতিষ্ঠান করতে পেরেছি। আর আমি যদি এই অফিসের ওনার না হতাম, তাহলে সিকিউরিটি গার্ড আমাকে সিলেক্ট করলো কেন? সিলেক্ট তো তোদের করার কথা ছিল। আমাকে সিলেক্ট করার পরে তোরা বুঝতে পারিসনি যে অফিসের ওনারকে? এই, তোরা নিজেদেরকে কি মনে করিস? কতটুকু লেখাপড়া করিস তোরা যে তোদের মাটিতে পা পড়ে না? নিজেকে অনেক বড় বিদ্বান ভাবিস? দেখ, অনেক কষ্ট করে, তিল তিল করে আমার বাবা আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছিল। আমি বেশি লেখাপড়া করতে পারিনি। বাবার মৃত্যুর পর অনেক কষ্ট করে আজকে আমি এই পজিশনে এসেছি। আমার অফিসের জন্য একজন সৎ আদর্শবান লোকের দরকার ছিল, তাই আমি অটোওয়ালা সেজে তোদের পরীক্ষা নিতেছিলাম। আর সেই পরীক্ষায় তোরা ফেল করেছিস, কারণ আমার ইন্টারভিউ নেওয়ার স্টাইলটা এমন। কারণ এসএল অফিসে বসে সৎ উপদেশ, সৎ কথা অনেকেই বলতে পারে, কিন্তু বাস্তবতা বড় কঠিন। আমি যদি অটোওয়ালা সেজে তোদের পরীক্ষা না নিতাম, তাহলে তোদের আসল রূপ আমার কাছে ধরা পড়তো না। এই মুহূর্তে তুই আমার কাছে চলে যা। আরে দোস্ত, তুই না বললি আমরা আগে স্কুলে টিফিন টাইমে মুড়ি মাখা একসাথে ভাগ করে খেতাম? তা আমি তো তোর দোস্ত, তাই না? প্লিজ, আমরা বুঝতে পারিনি, বুঝতে পেরেছিস? আমাদের মাফ করে দে না প্লিজ, আমাদের চাকরিটা খুব দরকার। তোদের কথা শুনে না আমার হাসি পাচ্ছে। তোরা যখন জানতে পারলি যে আমি সামান্য একজন অটোওয়ালা,
তখন তোরা কি করলি? আমাকে অপমান অপদস্থ করলি। এমন কোনো বাজে কথা নাই যে তোরা আমাকে না বলেছিস। আর যখন জানতে পারলি আমি এত বড় একটা অফিসার ওনার, তখন তারা কি বলছিস? আমি তোদের বন্ধু, আমি টিফিনের সময় তোদের সাথে একসাথে মুড়ি মাখা খেয়েছি, আরো কত কি। কারণ এখন তোরা এইসব কথা বলছিস তোদের স্বার্থে, আর আমার স্বার্থবাদী বন্ধুর প্রয়োজন নেই। যারা নিজের স্বার্থে মানুষকে আপন ভাবে তাদেরকে আমি ঘৃণা করি। শোন, তোদেরকে ফ্রিতে একটা টিপস দেই, আজকের পর থেকে মানুষকে মানুষ করতে শিখবি, তাদেরকে সম্মান দিয়ে কথা বলবি, তাদের পোশাক দেখে তাদেরকে জাজ করবি না। বুঝতে পেরেছিস? এখন আমার অফিসের আগে থেকে এই মুহূর্তে চলে যা। আমি তোদের মতো স্বার্থপর মানুষের মুখ দেখতে চাই না। যা।